হাসিনা তো এর চাইতে কৌশলী ছিল। চায়না, ইন্ডিয়া, আমেরিকা একসাথে ব্যালেন্স করে গেছে, পরাশক্তিদের লেজে খেলাইছে, আর এরা আমেরিকার কোলে গিয়ে চড়িছে। ভাবি যে সুক্কু খামু, সুক্কু খামু, ভাবিছে তিনি এটা ছেড়ে দিবে। হ্যাঁ, শেখ হাসিনাকে এই পুরো পৃথিবীর বাস্তবতায়, আমি অত ভালো আন্তর্জাতিক রাজনীতি বুঝি না, কিন্তু পুরো পৃথিবীর বাস্তবতায় একজন অনন্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা এরকম মনে হয় কিনা, কারণ তিনি সবার সাথে সম্পর্ক রেখে এবং যার সাথে যা দরকার সেটা নিয়ে আসলে কথা বলতে পারেন। আমি তাকে চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু এই কথা ঠিক, তিনি কিন্তু চীন থেকে সাবমেরিন কিনেন, চীনের পয়সায় পদ্মা সেতু বানান, এবং চীনের কাছে এখন টাকা কোন শর্তে বেশি জায়গায় নেওয়া যায় সেটা কথা বলতে আসলে যাবেন। পাশাপাশি ভারতের সাথে তার সম্পর্ক থাকে, তিনি ইমরান খানকে টেলিফোন করতে পারেন, তিনি রাশিয়া থেকে আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ সেখানে বসিয়ে ফেলতে পারেন। এই রকম দ্বন্দ্বমুখর এতগুলি দেশের সাথে একসাথে সম্পর্ক রাখা রাষ্ট্রনায়ক আমরা আসলে বর্তমান রাজনৈতিক পরিণতিতে খুব বেশি দেখি না। আপনি বলবেন যে এইটা আসলে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের ভবিষ্যতের জন্য এটা আসলে খুব দরকারি কিনা, জরুরি কিনা, এবং শেখ হাসিনাকে আপনি এই জন্য অনেক ধন্যবাদ দিবেন কিনা? Became prime minister. The accusation against her that she was very oppressive. সেন্ট মার্টিন কক্সবাজার বিষয়ে যে নীতি ছিল আমেরিকার বিষয়ে, সেই নীতির জন্য ধন্যবাদ জানাই। এটা বাংলাদেশের সকল সরকারের নীতি হওয়া উচিত, বাংলাদেশের পক্ষে নীতি হওয়া উচিত। সেন্ট মার্টিন ইস্যুতে, কক্সবাজার ইস্যুতে এই জায়গাতে কোনো আপোষ নাই, কোনো বিদেশি শক্তিকে এখানে ঢুকে দেওয়া যাবে না। এটা আমাদের চিকেন নেই। প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের সব উপজেলায় তিনি মডেল মসজিদ করেছেন, ঠিক না ঠিক? মসজিদ করা ভালো না খারাপ? টাকা যেখান থেকে করেছে তো। তিনি অনেক রাস্তাঘাট করেছেন, তিনি অনেক বৃদ্ধ ভাতা চালু করেছেন, মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছেন, অনেক ভালো কাজ তিনি করেছেন। আমি তো খুলনা গেছি কয়েকবার, বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো। খালেদ ভাই, শেখ হাসিনা এই দেশের একজন ম্যান অফ দ্য ম্যান, তার মতো আর এই দেশে কেউ হবেও না। আমাদেরকে কিন্তু কিছুই লাগে না, কিন্তু আমরা সাধারণ লোক, আমাদের মাও লাগে না, খালাও লাগে না, বোনও লাগে না, কিন্তু এই দেশে এতগুলি কাজ করছে। সে গরিব দুঃখের মা, খালা, বোন সবারই মনে করেন নয়নের মনি হয়ে গেছে। এই দেশে এত কাজ করছে, এই দেশে 96 থেকে কাজ করতেছে, এই দেশে আর কোনো সরকারে কাজ করে নাই। তার মতো ম্যান এই দেশে আর হবে না, আর এই জননী এই দেশে আর আসবে না। এই জননীরে আমরা খেদাই দিছি, আমরা বড় ভুল করছি, আমরা জালিমগিরি করছি, আমরা জালিয়াতি করছি, এই মার সাথে আমরা দুর্ব্যবহার করেছি, এই খালার সাথে, এই বোনের সাথে আমরা দুর্নীতি করেছি। আমরা চাই যে সে তারা আবার আনমু, সবাই মিলে, সবাই যাতে মানুষের অন্তরের গাইতে যদি আনতে পারি, তাহলে সবাই এই দেশের জন্য মঙ্গল হবে। এই দেশের জন্য মঙ্গল হবে মানে আমরা এই দেশের মানুষ তো বুঝি নাই যে হাসিনা, এখন বুঝতেছি যে আসলে কি হারাইলাম। আমরা ওই সময় ছাত্রদের সাথে ছিলাম, কিন্তু দেখি যে আসলে হাসিনাই মনে হয় খারাপ ছিল, কিন্তু এখন দেখি যে হাসিনা ছাড়া এই দেশে আর কেউ নাই।